একটি ময়না তদন্ত যা হতে পারত সঠিক ও স্বচ্ছ, কিন্তু কি হলো সেই ময়না তদন্তে? কি কারণে উঠে এসছে গাফিলতির অভিযোগ? আসুন সবটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। ময়না তদন্তের প্রশ্নবিদ্ধ সত্য। চিকিৎসক ছাত্রের মৃত্যুর পর তার দেহের ময়না তদন্ত নিয়ে আরজিকর মেডিকেল কলেজের ঠিক কি ঘটেছিল? সিবিআই এক তদন্তে উঠে এসেছে কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। সূর্যাস্তের পর সন্ধ্যা 6টা থেকে 7:10 মধ্যে সম্পন্ন করা হয় ময়নাতদন্ত। আর এখানেই উঠে এসেছে প্রশ্ন, কেন সেই ময়নাতদন্ত করা হলো রাতে, কম আলোতে? আরও একটি কথা যেটি উঠে এসেছে সেটি হচ্ছে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি স্পষ্ট নয়, দেহের আঘাতের চিহ্নগুলিও অস্পষ্ট। এটা কি স্রেফ দুর্ঘটনা, না এর পিছনে রয়েছে কিছু গোপন করার চেষ্টা? বলছি না একটা চক্র কাজ করছিল। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন অন্তত 3 জন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ডোম, কিন্তু সেই বিশেষজ্ঞদের একজনের আপত্তি সত্ত্বেও তাড়াহুড়ো করে কাজ শেষ করা হয়। কিন্তু কেন? তদন্তকারীদের মধ্যে একজন বারণ করছে যে তাড়াহুড়ো করে লাভ নেই, কিন্তু সেখানে তার কথাকে গুরুত্ব না দিয়ে বাকি বিশেষজ্ঞ চিকিৎসকরা ময়নাতদন্তকে তাড়াহুড়ো করে শেষ করে। 1 ঘন্টার মধ্যে ময়নাতদন্ত শেষ। এরপরে যে জিনিসটা আরও সন্দেহ বাড়িয়ে দিচ্ছে সেটা হচ্ছে জিজ্ঞাসাবাদের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মিস্টার অপূর্ব বিশ্বাস এসব প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তিনি সিবিআই যখন প্রশ্ন করছে তখন চুপ করে থাকছেন। সেই সঙ্গে উঠে আসছে আরও একটি প্রশ্ন, এটি কি অনিচ্ছাকৃত ত্রুটি নাকি জেনে বুঝে করা অন্যায়? একটি অপরিপূর্ণ এবং ত্রুটিপূর্ণ ময়নাতদন্তের সত্যকে কিভাবে আড়াল করা হয়েছে? কেন মৃতদেহ সংরক্ষণ করা হয়নি? কেন সেই রাতে তাড়াহুড়ো করে শেষ করা হলো? এই প্রক্রিয়া সত্যিই কি কখনো জানা যাবে কি হয়েছিল? আসলে সত্য কি চাপা পড়বে? এই প্রশ্নের উত্তর কোথায় তা হয়তো সময় বলবে। তবে একবারের জন্য ভাবুন, যদি এটি আপনার কাছের মানুষ হতো, আপনার বোন হতো, আপনার দিদি হতো, তাহলে কি আপনারা এই কাজটি করতেন? ময়না তদন্ত করছেন 1 ঘন্টার মধ্যে সেরে, আঘাতের চিহ্নগুলো ভিডিওগ্রাফিতে অস্পষ্ট, অন্ধকারের মধ্যে কি ময়না তদন্ত করছেন? জানা যাচ্ছে সেখানে 8টি ময়না তদন্ত হয়েছিল, কিন্তু চিকিৎসক ডাক্তার মৃতার ময়নাতদন্ত 1 ঘন্টায় শেষ। আপনারা এই পুরো ঘটনাটি নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।